টাকার পিছনে না ছুটে আপনারা নিজের কাজটা আগে শিখুন। আপনি যদি কাজটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাদেরকে কাজের পিছনে ছুটতে হবে না, কাজই আপনাদের পিছনে ছুটবে। আসসালামু আলাইকুম সবাইকে। ঘরে বসে আপনি কি টাকা ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাচ্ছি, যেগুলো আপনাদের জীবনে একটু হলেও কাজে আসতে পারে আমি মনে করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি, এবং আপনারা যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখুন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি? ফ্রিল্যান্সিং করে কিন্তু আপনি চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করবেন আপনারা, চলুন আপনাদেরকে আমি বলে দিই। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। এখানে আপনি আপনার নিজের হয়ে কাজ করবেন। আপনি চাইলে এই ফ্রিল্যান্সিংটাকে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাও আপনি করতে পারেন। আপনি চাইলে এই ফ্রিল্যান্সিংটাকে 24 ঘন্টার মাঝে 1 ঘন্টাও করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। তো এখন ফ্রিল্যান্সিংয়ের কিন্তু আবার অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে? ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলোর মধ্যে আপনার একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন আছে, আপনি অ্যাপ বানাতে পারেন, অ্যাপ বানিয়েও ইনকাম করতে পারেন। মানে এর অনেক সেক্টর আছে, এসইও, তারপর হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং, অনেক সেক্টর আছে ফ্রিল্যান্সিংয়ের। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করতে পারি, কোন সেক্টরটা আপনাদের জন্য ভালো হবে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে ডিজিটাল মার্কেটিংটা কি, গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি। তো এখানে আমি আপনাদেরকে যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আইডিয়া দিতে চাই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত মার্কেটিং আছে। যেমন ধরেন সাপোজ আপনি একটা ফেসবুক পেজ খুলে দিলেন, এই পেজটা খুলে আপনি বুস্ট প্রমোট করে বিজ্ঞাপন দিলেন, এবং এই বুস্ট এবং প্রমোটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনি সেল করলেন, অথবা আপনার কাস্টমারের সেল বাড়িয়ে দিলেন, অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে দিলেন, চ্যানেলটাকে এসইও করে দিলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে, এগুলা করে দিলেন, কাজ করে দিলেন। এইগুলা সোশ্যাল মিডিয়ার যাবতীয় যত কাজ আছে, শুধু ইউটিউব ফেসবুক না, প্রচুর কাজ আছে, সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি, আমি শর্ট করে বলতেছি। গ্রাফিক্স ডিজাইন মানে হচ্ছে আপনার যত ডিজাইনের কাজ আছে, সাপোজ আপনার একটা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, এরকম অনেক ডিজাইনের কাজ আছে, সবগুলাই কিন্তু গ্রাফিক্সের কাজ, ঠিক আছে? তো এই কাজগুলো যে আহামরি এত কঠিন তা কিন্তু নয়, আপনারা চাইলেই নিজে কিন্তু করতে পারবেন। এখানে আপনাদেরকে চর্চা করতে হবে, ট্রাই করতে হবে। কোর্স আছে, বিভিন্ন কোর্স, এগুলো আপনারা নিয়ে শিখতে পারেন। এতক্ষণ তো আপনাদেরকে বললাম যে ফ্রিল্যান্সিংয়ের আসলে কি, ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলো বললাম। এখন আপনারা কিভাবে ঠিক করবেন। এখন আপনি যদি ডিজাইন করতে আপনার ভালো লাগে, অথবা আপনি ডিজাইন মোটামুটি পারেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনটা করতে পারেন। আপনি যদি মার্কেটিংয়ের কাজটা ভালো বুঝেন, অথবা মার্কেটিং শেখারও আপনার যদি ইচ্ছা থাকে, যে কোনো ভালো একটি প্রতিষ্ঠান থেকে মার্কেটিং শিখতে পারেন। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা বাংলাদেশে জানেন হয়তো। অনেকেই কিন্তু এখন ঘরে বসে টাকা ইনকাম করতে পারতেছেন, এবং এর উদাহরণ হচ্ছে আমি নিজেও 3 বছর ধরে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছি। তো এখানে ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক ভালো করতেছি। ফ্রিল্যান্সিংয়ের আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করতেছি। তো আপনারা করতে পারেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অনেক সেক্টর আছে। একটা বিষয় মাস্ট বি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং শেখার জন্য এসে আপনারা চান যে আজকে ক্লাস শুরু করলেন, কালকে থেকে ইনকাম করবেন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে আলটিমেটলি কিছুই হবে না। ফ্রিল্যান্সিং করতে হলে অনেক ধৈর্য থাকা প্রয়োজন। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি যখন 3 বছর আগে, আজ থেকে প্রায় 3 বছর আগে ফ্রিল্যান্সিংটা শুরু করছিলাম, তখন আমি ভাবতাম যে কবে ইনকাম করব, কবে থেকে ইনকাম করব। আসলে হচ্ছে আপনার মেইন কথাটা আমি আপনাদেরকে বলে দিই। ফ্রিল্যান্সিং করে আপনি যদি টাকা ইনকামের কথা চিন্তায় করেন, মাথায় যদি রাখেন কবে ইনকাম করব, তাহলে আপনাদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যাবে না। আপনারা আগে কাজটা শিখবেন। আপনি যদি কাজটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনাদেরকে কাজের পিছনে ছুটতে হবে না, কাজই আপনাদের পিছনে ছুটবে। আপনি টাকার পিছনে না ছুটে আপনারা নিজের কাজটা আগে শিখুন। ফ্রিল্যান্সিংয়ের কাজটা ভালোভাবে শিখুন, তারপরে কাজ করুন। অযথা আপনি কাজ না শিখে অ্যাপসের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, এইগুলো টুকটাক কাজ করে কিন্তু আপনাদেরকে কিছু হবে না। এই ধরেন আপনি একটা অ্যাপসের মাধ্যমে কাজ করতেছেন, অ্যাপসটা বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবেন? তাই আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন সেক্টর নিয়ে আপনাদেরকে স্কিল অর্জন করতে হবে, কাজ শিখতে হবে, তারপর আপনারা কাজে নামুন। তো এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি।